শীতকালীন অধিবেশন শুরু হয়ে গেছে আর শীতকালীন অধিবেশনের সময় ফের সংসদ ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে বেশ কয়েকটি কৃষক সংগঠন এবং সংসদ ভবন ঘেরাওয়ের ডাকের পরই দিল্লির পথে কিন্তু উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা ইতিমধ্যেই দিল্লি অভিমুখে রওনা দিয়েছেন। তৈরি দিল্লি পুলিশও যে সংসদ যেহেতু চলছে, সংসদের অধিবেশন যেহেতু চলছে, প্রত্যেক দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকছেন। সেই জায়গাতে সংসদ ভবনের নিরাপত্তা কিন্তু আজকে থেকে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। মূলত 8 দফা দাবি নিয়ে কৃষকরা কিন্তু দিল্লির অভিমুখে কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছে। এই কৃষক সংগঠনগুলির এই সংসদ ভবন ঘেরাও অভিযান নিয়ে কি বলছেন বামপন্থী কৃষক নেতা হান্নান মোল্লা, আসুন শুনে নি। আমরা বলেছি যে কোনো সংগঠনের আন্দোলন করার অধিকার আছে, আমরা তো কারো অধিকার হস্তক্ষেপ করতে পারি না। কোন সংগঠন যদি কৃষকের নামে আন্দোলন করে আমরা কি বলবো? আমাদের তারা করতেই পারে, যে কোনো সংগঠন, কত হাজার হাজার সংগঠন আছে। এসকেএম এর নিজস্ব কতগুলো আইডিয়া আছে, দাবি আছে, তার ভিত্তিতে এসকেএম 4 বছর ধরে আন্দোলন করছে, আগামী দিনও করবে। কিন্তু অন্য সংগঠন যদি আন্দোলন করে আমাদের তাতে বলার কিছু নেই, তারা করতেই পারে। শুধু আমাদের একটাই কথা হচ্ছে যে যে কই কৃষক আন্দোলন করুক, তার উপর যদি সরকারি দমন হয়, লাঠি গুলি চলে, তাহলে এসকেএম তার বিরোধিতা করবে। এটাই আমাদের স্ট্যান্ড। দ্বিতীয়ত, এই যে যারা আজকে আন্দোলন করছে তারা একটা সময় আপনাদের সঙ্গেই ছিল এবং তারা বর্তমানে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে তারা 4 বছর আগে চলে, তারা তো কিছু না কিছু করতেই থাকে। আপনারা পরবর্তী কি চিন্তা ভাবনা করছেন? আমাদের বসবে এই যে 500 জেলায় যে র্যালি হলো ওই 26শে নভেম্বর, প্রোটেস্ট হলে পরে আবার আমাদের ন্যাশনাল বডি বসে ঠিক করবে। আমরা তো ব্যক্তিগতভাবে ঠিক করতে পারি না। আমাদের রেগুলার 1 মাস 2 মাস ছাড়া জেনারেল বডি মিটিং হয় অল ইন্ডিয়া, সেখানে বসে ঠিক হয় আগামী আন্দোলন কি হবে, বসে মিটিং হবে, তখন ঠিক হবে। সামনেই তো ফসল উঠবে, সেইভাবে চাষিরা যদি ন্যায্য দাম না পায় তাহলে কি আপনারা আবার বৃহত্তর আন্দোলনে নামবেন? হ্যাঁ, আমার এই যেমন এইবারেই যে ধান সংগ্রহ করলো না, এই গত হচ্ছে গিয়ে সেপ্টেম্বর অক্টোবর মাসে, সেই নিয়ে তো আমরা আন্দোলন করলাম। পাঞ্জাবে, হরিয়ানায় ভালো ভালো র্যালি হলো, ঘেরাও হলো। যখনই যেখানে আক্রমণ হয় সেখানেই এসকেএম আন্দোলন করবেও। দ্বিতীয়ত এই যে ফেন জল, তার আগে আরো আগে নিম্নচাপ, এই যে পরপর যে জলবায়ু পরিবর্তনের ফলে এই অকাল বৃষ্টি এবং অকাল এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ে কিন্তু ব্যাপক ফসলের ক্ষতি হচ্ছে। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা, কিন্তু তো কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে, ঝড় হোক, বৃষ্টি হোক, বরফপাত হোক, খরা হোক, বন্যা হোক, মেজর ক্ষতি তো কৃষকদেরই হয়। কিন্তু কৃষকরা তার কোনো ক্ষতিপূরণ পায় না। একটু লোক দেখানো, কিছু 2-4 দিন সরকার একটু মদত করে, তারপরে তাদের অবস্থা খারাপ, কোনো রকম পরিবর্তন হয় না। না, আপনারা কি সরকারের উপর চাপ বাড়াবেন যে মানে যে কোনো রাজ্যে এরকম প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন, তড়িঘড়ি যাতে সরকার ফান্ড রিলিজ করে কৃষকদের জন্য? আমাদের এটা তো আন্দোলন, স্ট্যান্ডিং আন্দোলন। যেখানেই প্রাকৃতিক দুর্যোগ হবে, যে রাজ্যে বা যে কোনো এরিয়ায়, সেখানে এসকেএম সংযুক্ত ভাবে, সেই রাজ্যে যত সংগঠন এসকেএম এর মেম্বার আছে, কোন রাজ্যে 25টা, কোন জায়গায় 30টা সংগঠন, কোথাও 10টা সংগঠন, যার যেখানে আছে, আমাদের সিদ্ধান্ত হচ্ছে যেখানেই প্রাকৃতিক দুর্যোগ হবে সেখানে সেই দুর্যোগে হচ্ছে গিয়ে মানুষকে উদ্ধার করা, তার ক্ষতিপূরণ দেওয়া, তাদের ফসলের জন্য নতুন বীজ দেওয়া বা তাদের আর্থিক সাহায্য ইত্যাদি হচ্ছে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে আমাদের যে দাবিগুলো আছে, সেইগুলো নিয়ে যেখানেই হয় কোন রকম এই ধরনের ঘটনা, সেই এলাকার আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা সরকারের বিরুদ্ধে আন্দোলন নামবেও। এটা আমাদের স্ট্যান্ডিং সিদ্ধান্ত। এটা তো রেগুলার হয় না, 1000 বছর ধরে হচ্ছে, কেউ তো শোনে না আমাদের কথা।
প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে, আর এই ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, তা সবচেয়ে বড় শিকার হচ্ছে কৃষকরা। কিন্তু তার জন্য সবচেয়ে যে কৃষকরা দায়ী তা না, মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্মিং, এটা সেটা পলিউশন, এর একটা মেজর দায়িত্ব কৃষকরা না, কিন্তু কৃষকরা তার ফল ভোগ করে। এখন কৃষকরা সবসময় এই ধরনের আক্রমণের শিকার হয়, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি। প্রতি রাজ্যে হয়, যখন বড় আকারে হয়, এই যে আসামে বন্যা হয়ে গেল, বড় বন্যা হয়ে গেল, আসামে আমাদের লোকেরা আন্দোলন করেছে, আমরা সর্বভারতীয় ভাবে আমরা দাবি করেছি সেখানে রেস্কিউ, রিহ্যাবিলিটেশন এবং কম্পেনসেশনের জন্য। এইরকম যেখানে যখন হয় সেগুলো করি আমরা। আমাদের তো একটা সংগঠনের তো রেগুলার কাজ আছে না, এগুলো তো রেগুলার কাজ হয়ে গেছে এখন। হ্যাঁ, একেবারেই শুনলেন বামপন্থী কৃষক নেতা হান্নান মোল্লা ঠিক কি বলছিলেন। যেটা জানা যাচ্ছে যে সংসদ ঘেরাও করবে কৃষকরা, ইতিমধ্যেই 5 দফা দাবিতে ফের রাজপথে দেশের কৃষকরা, এবং শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ ঘেরাওয়ের লক্ষ্যে পথে নামল দেশের একাধিক কৃষক সংগঠন। কৃষকদের এই দিল্লি অভিযান আটকাতে নয়ডায় রণসাজে প্রস্তুত পুলিশ প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ থেকে দিল্লি ঢোকার একাধিক রাস্তা, ঘুরপথে পাশ করানো হচ্ছে গাড়ি। কৃষকদের তরফে জানানো হয়েছে, ভারতীয় কৃষক পরিষদের নেতা সুখবীর খলিফার নেতৃত্বে প্রথম মিছিলটি বের হবে দুপুর 12টায়। নয়ডায় মহামায়া উড়ালপুরের নিচ থেকে ট্রাক্টর ও ট্রলি নিয়ে পথে নামবেন আন্দোলনকারী কৃষকরা। এরপর আরো নানা জায়গা থেকে এই মিছিলে অংশগ্রহণ করবেন কিষাণ মজদুর মোর্চা, সংযুক্ত কিষাণ মোর্চা সহ আরো নানা সংগঠন। 5 দফা দাবিতে উত্তরপ্রদেশের নয়ডা থেকে যাত্রা শুরু করে মিছিল পৌঁছাবে দিল্লির সংসদ ভবন ঘেরাওয়ের লক্ষ্যে। কৃষকদের তরফ থেকে যে 5 দফা দাবি তোলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, পুরনো ভূমি অধিগ্রহণ আইনে ক্ষতিগ্রস্ত কৃষকদের 10% প্লট এবং 74.7% বর্ধিত ক্ষতিপূরণ দিতে হবে। 1 জানুয়ারি 2014 সালের পর অধিগ্রহণ করা জমির জন্য বাজার মূল্য 4 গুণ ক্ষতিপূরণ এবং 20% প্লট দিতে হবে। এর পাশাপাশি সকল ভূমিহীন কৃষকদের সন্তানদের কর্মসংস্থান ও পুনর্বাসনের সুবিধা দিতে হবে। এই বিষয়ে অবিলম্বে সরকারি নির্দেশিকা জারি করতে হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা। এদিন কৃষক আন্দোলন রুখতে কোমর বেঁধে মাঠে নেমেছে প্রশাসন। যমুনা এক্সপ্রেসওয়ে, নয়ডা ও গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে, সুরজপুর মার্গ থেকে দিল্লির দিকে ভারী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। আন্দোলনকে মাথায় রেখে ছুটি দেওয়া হয়েছে সমস্ত স্কুল। যেখানে অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে সেখানে অনলাইনে পঠন পাঠনের ব্যবস্থা জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিরাট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে দিল্লির রাস্তায়। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পরই ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।